ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 85 অর্থাৎ 85 নম্বর ভিডিও, 85 নম্বর দিন, 85 নম্বর ব্লগ। আজকের দিন হচ্ছে রবিবার। রবিবার মানেই সানডে, সানডে মানেই ফান্ডে। যাই হোক, আমার ক্ষেত্রে সেটা বর্তায় না, কেন চাকরি বাকরি এখনও করিনি। যারা চাকরি করে অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কালকে অলরেডি আমি ভিডিও করেছিলাম যে কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল। সন্ধ্যে থেকে বিকাল প্রায় খেয়েছি 4টে করে, তারপর 4টে থেকে কন্টিনিউ 9টা সাড়ে 9টা অবধি শুয়েছিলাম। তারপর একটুখানি উঠে একটু হাঁটাচলা করেছিলাম, নিচে এসেছিলাম, ভিডিও বানিয়েছি, তোমরা আগের ভিডিও দেখেছো নিশ্চয়ই। করে তারপর ওপরে চলে গেছিলাম, ওপরে গিয়েও ঘুমিয়েছি। পরের দিন সকালবেলা মানে আজকে অর্থাৎ সকালবেলা মোটামুটি অনেকটাই ফ্রেশ আছি। কালকে অ্যাকচুয়ালি মানে কোনো একটা ডাইজেস্টিভ ইস্যু চরম লেভেলে হয়েছিল। মানে আমি হিসেব করে দেখলাম প্রায় নিয়ার অ্যাবাউট 18 ঘন্টা আমি বেডে ছিলাম। এবার ঘুমিয়েছি মানে একদম অঘরে না ঘুমালেও মানে চরম ড্রাউজিনেস ছিল আর কি। মানে আমার পুরোপুরি সেন্স নেই, প্রায় 17-18 ঘন্টার মতো। এবার ব্যাপারটা হচ্ছে কি, 2-3 দিন যাবৎ আমি নিচে এই স্টাডি রুমে রাত্রের দিকটা একটু পড়ছিলাম আর কি। মানে ওই 12:30 বলবো না, ওই খাওয়া দাওয়া করছি 10:30 করে, তারপরে 11টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে এখানে পড়তে বসছি। মোটামুটি ওই 2-3 দিন হচ্ছে 1টার সময় করে উঠছি। অলরেডি পরশু দিনও 1টায় উঠেছি। তারপরে রাত্রের দিকে ঘুমও অনেকটা দেরিতে আসছে। আমি বুঝতে পারছি না প্র্যাকটিক্যালি কারণটা কি। মানে স্লিপ টাইমটা খুব কম হয়ে যাচ্ছে। এবার সকালে 9টায় উঠছি ঠিক আছে, কিন্তু 1টায় শুচ্ছি এবং ঘুম আস্তে আস্তে প্রায় 2-3 কি 4টে বেজে যাচ্ছে। ফলে ওই 3-4 ঘন্টা করে ঘুম হচ্ছে। সেই ঘুমটা মেকআপ হলো প্রায় 17-18 ঘন্টার পরে। কালকে কন্টিনিউ ঘুমিয়েছি রাত্রিবেলা, মানে খুব বাজে কন্ডিশন ছিল, ডাইজেস্টিভ ইস্যু হয়ে গেছিলো। গ্যাসের ওষুধও খেয়েছি, আজকে সকালেও খেয়েছি, অনেকটা বেটার আছি। তবে আজকে খুব একটা অত্যাচার করিনি, কেননা জানি সিস্টেমটা আমার মানে এখনও টোটালি ঠিক হয়নি, রিকভার হয়নি। রিকভার হতে সময় দিতে হবে। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে দিনের বেলা রাত্রিবেলা টেম্পারেচার এত মানে ডিসব্যালেন্স হচ্ছে আর কি। দিনের বেলা এক্সেসিভ গরম, রোদ পড়ছে, মানে বিশ্বাস করা যায় না যে দিনের বেলা যদি কেউ আধ ঘন্টা বা 20 মিনিট রোদে দাঁড়িয়ে থাকে মানে অবস্থা খারাপ হয়ে যাবে, এত গরম। অথচ রাত্রিবেলা বেশ ঠান্ডা, এবং ভোরের দিকে আমার প্রচণ্ড গরমের বাতি গেছে। মানে খুব ঠান্ডা আমার প্রেফারেবল। সর্দি কাশি হয় কিন্তু তাতে আমার ঠান্ডাটা পছন্দ। এবার এমনি শরীর স্বাস্থ্য ভারী, মানে গরম আমার বেশি হয়, ঠান্ডা আমার পছন্দের আর কি। তাতেই আমি বলছি ভোরের দিকে যদি পাখা বন্ধ না করি তাহলে বেশ অসুবিধা হচ্ছে, মাথা ধরে যাচ্ছে সকালের দিকটা, ভোরের দিকটা। আমি জানলা খুলি না এখনো পর্যন্ত, কিন্তু পাখা চালাতে হয়। রাত্রিবেলা ওটা প্রচণ্ড প্রবলেম আছে, মানে দিনও মানে এক্সেসিভ হিট আর রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা। এবার এই এত টেম্পারেচার ডিফারেন্স হলে স্বাভাবিক মানুষের শরীর মানে একটু মানে যদি অসতর্ক হয়, মানে যদি মানে খাওয়া দাওয়া, মানে এটাই পরে বলছি, মানে একটু অসতর্ক মানে মানে প্রত্যেকটা জিনিস যে টাইম সিকোয়েন্সে করা, সকালে ওটা খাওয়া দাওয়া, সকালের ব্রেকফাস্ট, তারপরে দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলার টিফিন, রাত্রিবেলার ডিনার, চান সবথেকে গুরুত্বপূর্ণ। এই যে জিনিসগুলো যদি একটু টাইম সিকোয়েন্সটা বিগড়ায় তাহলে কিন্তু চরম দুর্ভোগের ব্যাপার আছে। মানে রীতিমতো মানে খুব বাড়াবাড়ি হলে পক্সের দিকেও চলে যেতে পারে। মানে এতটাই খারাপ ওয়েদার কন্ডিশন যাচ্ছে এখন। এবার আমার মেনলি প্রবলেম হয়ে যাচ্ছে, এক তো রাত্রিবেলা শুতে শুতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এবার ওই সময়টা একটু এনার্জি থাকে আমার, কেন সন্ধ্যেবেলা ডেলি বেরোচ্ছে। আমি বুঝতে পারছি এটা ঠিক না, কিন্তু অভ্যেসগত কারণে আর কি বেরোতে হয়। এবার সেই ফলে ওই জায়গাটা বেশ ভ্যালুয়েবল টাইম বেরিয়ে যাচ্ছে। দিনেরও মানে পড়া হচ্ছে না। আমি 9টা থেকে ঘুম থেকে উঠতে 9টায়, এবার তাকে রান করাতে 11টা বেজে যায়। এবার টুকটাক কাজ পড়ে যাওয়া মানে গল্প শেষ। এবার তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে পড়ি, সেটাও হচ্ছে কম হচ্ছে আর কি, ওই ঘন্টা 2-3 হচ্ছে। তারপর রাত্রিবেলা একটু মেকআপ দেওয়ার জন্য করছি। এর ফলে টাইমের খুব একটা মানে কী বলবো, একটা টাইম সিকোয়েন্সের একটা সাংঘাতিক ড্রাস্টিক চেঞ্জেসের জন্য শরীরের ওপর এত এফেক্ট পড়েছে। আমি বুঝতে পারছি না আমি কি ডিসিশান নেওয়া যায়। সকালে উঠতেও তো বেশ কষ্ট হচ্ছে, যারা দীর্ঘদিনের একটা বদ অভ্যেস হয়ে গেছে। আর খাওয়া দাওয়া, মেন কথা হচ্ছে খাওয়া দাওয়া চানটা খুব মানে ইনডিসিপ্লিন হচ্ছে আর কি, সাংঘাতিক মানে বাজে সময় হচ্ছে। আমি মাঝখানটা একবার খুব শরীর খারাপ হয়েছিল এর আগের বারে, তখন বেশ কিছুদিন ওই 12টা থেকে 12:30 থেকে 1টার মধ্যে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এখন সেই আবার অ্যাজ ইউজুয়াল দেরিতে হচ্ছে। এর ফলেই মেনলি হয়েছে আর কি, ডাইজেস্টিভ ইস্যু প্রবলেম হয়েছে আর কি, বুঝতেই পেরেছি। কেননা জ্বর ঠান্ডা সেরকম কিছুই হয় না, কিন্তু এই মাথা ধরার ব্যাপারটা আমার সাধারণত হয় না, মানে এত বাড়াবাড়ি হয় না কালকে যা হয়েছে আর কি। যাই হোক,
আর বলার মতো নেই। এবার সকালবেলা আজকে উঠেছি, উঠে অ্যাজ ইউজুয়াল একটু বোনের সঙ্গে কাছাকাছি হয়েছে, ঝামেলা হয়েছে। ওর একটু শরীর খারাপ হয়েছিল, ওকে বলছিলাম যে একটু সাবধানে থাক। এবার কিছু কিছু জিনিসপত্র করতে বারণ করছিলাম, সেইটা নিয়ে ঝামেলা হয়েছে। মায়ের সঙ্গে হলো সেইটা নিয়ে, মানে ডাইলিউট হয়ে গেছে আর কি সব জিনিস। হওয়ার পরে কাছাকাছি হলো, আমি বেরিয়ে গেলাম। ও নাচের স্কুলে গেছিলো নাচ শিখতে, আর আমি বেরিয়ে গেলাম আড্ডাতে। এবার ওখানে গিয়ে ঘন্টাখানেক ছিলাম, তারপর 1টা চলে আসি। আসার পরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে আজকে দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে মা বেরিয়েছিল আর কি বোনকে নিয়ে, ওই যেখানে নাচ শিখতে যায়। এবার মা এলো, আসার পরে রান্না করলো। করতে করতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় তিনটে প্রায় না, 3টের পরেই। তারপর 3:30টার সময় খাওয়া দাওয়া হলো। চানটা আমি করে নিয়েছিলাম, ওই 1:30-2 নাগাদই চান করে নিয়েছিলাম। করার পরে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হলো। তারপর খাওয়া দাওয়া করার পরে বাবা বললো যে একটু পিসির বাড়ি যাওয়ার কথা। বড় পিসি, আমার বাড়ি বাগনান থেকে কল্যাণপুর, ওই 7-8 কিলোমিটারের মতো। পিসামশাই মারা গেছে, ওর কিছু জিনিসপত্র দেওয়ার ব্যাপার ছিল, সেই কারণে বাবা বলছিল যাওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে, আমি নিয়ে যাবো বলে নিয়ে গেছিলাম। তো ওখান থেকে এসে বাবাকে বাড়িতে ছেড়ে দিয়ে আমি যেমন আড্ডাতে বেরিয়ে গেছিলাম। আজকে ওই ব্যানাপুরে যাওয়ার একটু কথা ছিল, তো আমার ওটা ইচ্ছা ছিল না। আমি প্রথমে নাকচ করে দিলাম, তারপর শুনলাম ওরা কেউই যায়নি। তো আমি আর একটা বন্ধুর বাড়িতে গেছিলাম, রাজেশ বলে, ওকে আনতে গেছিলাম। ওর তো হাত ফ্র্যাকচার হয়ে গেছে, বেরোতে পারছে না। এবার ওকে আনতে গেলাম, ওর ছুটি থাকে অ্যাকচুয়ালি রবিবার। এবার ওকে আনতে গেলাম, গিয়ে মোটামুটি রাকেশের দোকানে ছিলাম। আর ওখান থেকে বেরিয়ে একটু কালীবাড়ি গেলো, আর আমি এদিকে বাজার টাজার করে চায়ের দোকানে বসে একটু চাটা খাওয়া হলো। খেয়ে দিয়ে গল্প হলো, কথাবার্তা হলো বিভিন্ন বিষয় নিয়ে আর কি। দিয়ে এই বাড়ি ফিরেছি, এই এখন ভিডিও বানাচ্ছি। টাইমটাই বলা হয় না, এখন কারেন্টলি বাজে হচ্ছে 10টা 20 আর কি। যাই হোক, কাছে চলে এলো 21 তারিখ, কী করবো বুঝতে পারছি না। যাই হোক, আর বলার মতো কিছু নেই। পড়া সেরকমভাবে হলো না আজকে, কালকে একটু মেকআপ করে নিতে হবে। ঠিক আছে, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব শীঘ্রই, অর্থাৎ কালকেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, ধন্যবাদ।